আল্লাহ তাআলা তিনটি কাজ খুব বেশি পছন্দ করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা মুসলিম শরীফের 1715 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে তিনটি কাজ সবচেয়ে বেশি পছন্দনীয়। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহর জমিনে থেকে আল্লাহর ইবাদত করা। আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত যারা করে, বিশেষ করে যুবক অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান, খুশি হয়ে যান। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। পবিত্র কোরআনুল কারীম খুলেন ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার ৫-৬ নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যাতে করে আপনার থেকে ইবাদত না ছুটে যায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহ তাআলার সাথে যদি আপনি কাউকে শরীক না করেন, এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি ভালো লাগে, কেননা শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। পবিত্র কোরআনুল কারীম খুলেন ৫ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ৪-৫ নম্বর লাইন, সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। এজন্য শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসার দরকার আছে না নাই? জানা অজানা আমাদের অনেক শিরিক হতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। বর্তমানে অনেক মা বোনরা আছে, সন্তান না হলে আল্লাহর কাছে না চায় বাবার কাছে যায়, মাজারে গিয়ে সেজদা দেয়, মনে করে যে সেখানে গেলে মনে হয় বাচ্চা হবে। বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সুতরাং সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ওই আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে, অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইবেন। এজন্য আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করা, এটা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। ৩ নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, বিচ্ছিন্ন না হয়ে যাওয়া। এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সহিহ মুসলিম শরীফের 1715 নম্বর হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি বলেছেন ৩ নাম্বার হচ্ছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা এবং বিচ্ছিন্ন না হয়ে যাওয়া। এটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ৪ নাম্বার পারা ২ নাম্বার পৃষ্ঠার ৪ নাম্বার লাইন, সূরা আল ইমরানের ১০৩ নাম্বার আয়াতের একটি অংশ আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এতটুকু বললেই কিন্তু হয়ে যেত যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে যাও, এটা বললেই কিন্তু হতো। কিন্তু আল্লাহ তাআলা এর গুরুত্ব বোঝানোর জন্য আবারও বলছেন, ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। কেননা যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায় দল থেকে, যেই একটা ছাগলের পালের ভিতরে একটা ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ছাগলটাকে নেকড়ে বা খেয়ে ফেলে, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে যারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু শয়তান ধোঁকা দিবে এবং তাদেরকে জাহান্নামের পথ তাদের জন্য শয়তান তৈরি করে দিবে। এজন্য অবশ্যই আমরা বিচ্ছিন্ন হব না, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো। এই ৩টি জিনিস পালন করে আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আল্লাহর পছন্দনীয় কাজ আমরা করলে আল্লাহ খুশি হবে, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, আখিরাতেও আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে।